বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস 6-এর যে লেসন 8, এই লেসন 8-এ এরকম আরও একটি ডায়লগ আছে। একটা ডায়লগ আমরা পড়লাম, নাম্বার A-তে আমরা পড়েছি। এখন আমরা যেটা করব সেটা হলো নাম্বার B-তে আরেকটা ডায়লগ দেয়া আছে। এই ডায়লগটা আমরা এখন পড়ব। তো তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এখানে বেশ কিছু সবজির ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে। যেমন এই যে এখানে টমেটো, এটা হচ্ছে কলিফ্লাওয়ার, এটা হচ্ছে পটেটো, এটা হচ্ছে ক্যান্ডেল মোমবাতি, তারপরে এটা হচ্ছে সুগার চিনি, আর এটা হচ্ছে মিল্ক দুধ। আচ্ছা, এখন আমরা টেক্সটে চলে যাই। তো তারা দোকানে চলে গেছে, মুদির দোকানে চলে গেছে। মা আর ছেলের গল্প শেষ, ডায়লগ শেষ। এখন দোকানদারের সঙ্গে ইমরানের কথাবার্তা। তো তারা দুজনে এর আগে লিস্ট নিয়ে কথা বলছিল যে লিস্টে সব কিছু আসছে কি না। তো এখন ওই লিস্ট নিয়ে ইমরান দোকানে চলে গেছে। এখন ওই বিক্রেতা, সেলস পার্সনের সঙ্গে ইমরানের কথাবার্তা হচ্ছে। তো বিক্রেতা ও যখন দোকানে ঢুকছে তখন সেলস পার্সন মানে বিক্রেতা তাকে বলছে, হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যালো, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হাউ মানে কিভাবে। ইমরান বলছে, ডু ইউ হ্যাভ এনি বিনস? আপনাদের কাছে কোনো শিম আছে? বিন মানে শিম, কোনো শিম আছে? তখন বিক্রেতা বলছে, ইয়েস উই ডু, হ্যাঁ আমাদের আছে। হাউ মাচ উড ইউ লাইক? কতটুকু আপনি চান? হাউ মাচ মানে কতটুকু, এই ক্ষেত্রে কতটুকু। আবার দাম জিজ্ঞাসা করতেও কিন্তু হাউ মাচ ব্যবহার হয়, মানে কত। হ্যাঁ, উড ইউ লাইক তুমি চাও। উড ইউ লাইক বলতে আরও ভিন্ন অর্থ, আরও একটু ভিন্ন আসে অর্থে। যেমন উড ইউ লাইক টু ড্রিঙ্ক টি, আপনি কি চা খাবেন, ওরকম। তো এখানে ওরকম না, এখানে উড ইউ লাইকটা শেষে আছে। হাউ মাচ উড ইউ লাইক, কতটুকু আপনি চান বা তুমি চাও। ইমরান বলছে, আই উড লাইক, এই যে এখানে বলছে আমি চাই। আই উড লাইক আমি চাই হাফ কেজি চাই। অ্যান্ড আই উইল অলসো নিড, এবং আমারও প্রয়োজন হবে 1 কেজি অফ টমেটোস, 1 কেজি টমেটোরও প্রয়োজন হবে। ও টমেটোও প্রয়োজন হবে। আই উইল নিড আমার প্রয়োজন হবে। শ্যাল উইল নিড, এটা হচ্ছে আসে এখানে। প্রয়োজন হওয়া, দিয়ে দাও, প্রয়োজন হবে। 2 কেজি অফ পটেটোস 2 কেজি আলু, 2 কলিফ্লাওয়ার্স 2টি ফুলকপি, এ ডজন অফ এগস 1 ডজন ডিম, অ্যান্ড সাম সল্ট এবং কিছু লবণ। তখন সেলস পারসন বলছে যে ডু ইউ নিড ওয়েল স্যার? যে স্যার এটা সম্মানসূচক শব্দ, যে জনাব বা স্যার, আপনার কি তেল প্রয়োজন, তেল লাগবে? ইমরান বলছে, ইয়েস হ্যাঁ, আই নিড এ লিটার অফ ওয়েল, আমার 1 লিটার তেল প্রয়োজন। এই যে ছোট ছোট দাগ দেওয়া আছে, এতটুকুর বাংলা তুমি যদি অর্থ বের করতে পারো তাহলে এই গোটাটার অর্থ তোমার কাছে একদম পানি হয়ে যায়, একদম পানির মতো সহজ হয়ে যাবে। মূল হচ্ছে এই ভার্বের জায়গাটুকু, এই ভার্বের জায়গাটুকু বের করতে পারলেই সব এগুলার ম্যাক্সিমাম তোমার বোঝা হয়ে যাবে। তো এটাই আমি চেষ্টা করছি। এটার নোটও আছে, নোট দিয়ে দেবো আমি ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে সেলস পারসন বলছে, ডু ইউ নিড এনিথিং এলস? আপনার কি আর কিছু লাগবে? এনিথিং এলস মানে আর কিছু? ইমরান বলছে, লেট মি চেক, আমি একটু দেখে নেই। লেট মি চেক, আমি একটু দেখে নেই, মানে সে নিজে নিজে দেখবে আর কি। লুকস অ্যাট দ্য লিস্ট, সে লিস্টের দিকে তাকায়, তালিকার দিকে তাকায়। লিস্ট মানে তালিকা। ও ইয়েস, ও হ্যাঁ, কুড আই হ্যাভ সাম সুগার অ্যান্ড মিল্ক? আমি কি কিছু চিনি এবং দুধ নিতে পারি? দেখো, এটা কিন্তু রিকোয়েস্ট, প্রশ্নবোধক। এই রিকোয়েস্টটা কুড দিয়ে করছে। হ্যাঁ, তো রিকোয়েস্ট করতে গেলে কুড দিয়ে করা যায়, উড দিয়েও করা যায়। তারপরে সেলস পারসন বলছে, শিওর নিশ্চয়ই। হাউ মাচ মিল্ক ডু ইউ ওয়ান্ট? কতটুকু দুধ আপনি চান বা তুমি চাও? হাউ মাচ কতটুকু? তখন ইমরান বলছে, জাস্ট 1 লিটার, শুধু 1 লিটার, অ্যান্ড 1 কেজি অফ সুগার প্লিজ, এবং চিনি 1 কেজি অনুগ্রহ করে। এটা আসলে উচ্চারণ কিন্তু এর মতো সাধারণত হয় না, কিন্তু আমি সুগার বলছি কারণ যারা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, মানে যাদের এটা মাতৃভাষা, যেমন আমেরিকা, এরা কিন্তু এই সুগার এরকম করে বলে, মানে ওদের উচ্চারণ যেটা করতে ভালো লাগে, মজা পায়, ওদের জন্য সহজ হয়, ওইটাকে ওরা উচ্চারণ বানায় দেয়। আর আমরা আমরা আমেরিকান উচ্চারণ হিসেবে আমরা ধরে নিই, এরকম করে বলি। এরকম সবার ক্ষেত্রেই আছে, সব ভাষাতেই আছে। আচ্ছা, যাই হোক, তারপরে তখন বিক্রেতা বলছে, ওকে ঠিক আছে, লেট মি ফাইন্ড অল দ্য আইটেমস ফর ইউ।
আপনার জন্য আমি সবগুলি আইটেমের শাব্দিক অর্থ উপাদান, এখানে উপাদান ঠিক খুব একটা মানায় না, মানে আইটেম আর কি, যেগুলো সে নিবে সেগুলো কথা বোঝাচ্ছে। আমি আপনার জন্য সব আইটেমগুলো দেখে দিচ্ছি, খুঁজে নিচ্ছি, লেট মি ফাইন্ড, খুঁজে নিচ্ছি। ইমরান তখন বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ, প্লিজ পুট দেম ইন এ পেপার, অনুগ্রহ করে সেগুলি একটা কাগজে রেখে দিন, অর জুট ব্যাগ অথবা পাটের ব্যাগে রেখে দিন। দেখো ওরা কিন্তু পলিথিন ব্যাগ ইউজ করে না, হ্যাঁ, প্লাস্টিকের ওগুলো ইউজ করে না। এখানেও কিন্তু একটা শিক্ষার ব্যাপার আছে, কাগজ বা পাটের যেগুলা ব্যাগ সেগুলোর কথা বলছে, এগুলো কিন্তু পরিবেশ বান্ধব, পচে যায় কিন্তু প্লাস্টিক পচে না। তো তখন ওই সেলস পার্সন বলতেছে শিওর, নিশ্চয়ই, উই ডোন্ট ইউজ প্লাস্টিক ব্যাগস হেয়ার, আমরা এখানে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করি না। উই ডোন্ট ইউজ, আমরা ব্যবহার করি না। উই ডোন্ট গো, আমরা যাই না। উই ডোন্ট ইউজ, আমরা ব্যবহার করি না। উই ডোন্ট মিসবিহেভ, আমরা দুর্ব্যবহার করি না। এরকম ডোন্ট থাকবে, করি না এরকম বোঝায়। হেয়ার ইউ গো, এই নাও, এখানে কিন্তু যাওয়া বোঝাচ্ছে না, হ্যাঁ, হেয়ার ইউ গো, এই নাও। আই হ্যাভ পুট অল দ্য আইটেমস হেয়ার, আমি এখানে সব আইটেমগুলি রেখে দিয়েছি। আই হ্যাভ পুট, এই যে সংক্ষিপ্ত, এটা কিন্তু আই হ্যাভ, আসলে ইনফর্মাল সম্পর্ক, তো মানে বন্ধুর মতো সম্পর্ক, বন্ধুসুলভ সম্পর্ক, সেই ক্ষেত্রে এরকম সংক্ষিপ্ত ইউজ হয় আই হ্যাভ। কিন্তু যদি খুব রেসপেক্টফুল পারসন, ফর্মাল হয়, তখন এটা আই হ্যাভ লিখিত এরকম করে আসে। যাই হোক, ইমরান তখন বলছে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। হাউ মাচ ইজ দ্য টোটাল, সর্বমোট কত হয়েছে? তখন বিক্রেতা বলছে দ্য টোটাল কামস টু টাকা 555, সর্বমোট আসছে কত বলো দেখি, টাকা 535 মানে 535 টাকা, 35 হলো 35 আর 500 হচ্ছে 500, 5 টাকা 535, 535 টাকা হয়েছে। ইমরান বলছে হেয়ার ইজ 550, এখানে এই নাও 550 টাকা, 550, 550 না কিন্তু 550। তখন সেলস পারসন বলছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। হেয়ার ইজ দ্য চেঞ্জ, এই নাও খুচরা। চেঞ্জ মানে বদল করা বা বদল, কিন্তু এখানে হবে খুচরা, এখানে খুচরা বোঝানোর জন্য চেঞ্জ বলা হচ্ছে। তো 15 টাকা, এই মানে এইটাও খুচরা, 15 টাকা, 15 টাকা, মানে এখানে এই যে 550 টাকা দিছে আর তার বিল হয়েছে 535 টাকা, তাহলে 550 থেকে 535 টাকা গেলে 15 টাকা থাকে, তো সেইটাই সে ঘুরাই দিচ্ছে, বলছে যে হেয়ার ইজ দ্য চেঞ্জ, এই নাও খুচরা 15 টাকা, 15 টাকা। হ্যাভ এ গুড ডে, তোমার একটা ভালো দিন যাক। ইমরান বলছে থ্যাঙ্কস, বাই, ধন্যবাদ, বাই, বিদায়।